রুটি ভাজার সঙ্গে সঙ্গে কি রুটি পাঁপড় হয়ে যাচ্ছে? অনেক চেষ্টা করেও কি নরম তুলতুলে রুটি বানাতে পারছেন না? তাহলে কতগুলি গোপন টিপস জেনে নিন এই ভিডিওটি থেকে। আপনি সকালে ঘুম থেকে উঠে রুটি ভাজবেন আর রাতের বেলায় ডিনারে দেখবেন সেই রুটি একদম নরম তুলতুলে আছে। এইভাবে যদি রুটি বানাতে চান তাহলে আপনাকে ফলো করতে হবে এই ট্রিকগুলো। দেখুন, আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে টকবক করে ফুটন্ত গরম জল আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবার প্রথমে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হলো আপনাকে এখানে টকবগে গরম জলই ইউজ করতে হবে। আগে থেকে ফুটিয়ে রেখেছি বা গরম করে রেখেছি, হালকা গরম করে রেখেছি, এরকম জল দিয়ে যদি আপনি আটাটা মাখেন তাহলে কিন্তু রুটি কখনোই নরম তুলতুলে হবে না। এখানে যেহেতু টকবগে গরম জলে আটা মাখা হচ্ছে, সেই কারণে আমি একটি চামচের সাহায্যে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেওয়ার পরে আমি আটাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা এখানে আন্দাজ অনুযায়ী ইউজ করতে হবে, বেশি দিলেও হবে না আবার কম দিলেও হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দেবেন আর মেখে মেখে দেখবেন যে জলটা বেশি হচ্ছে না কম হচ্ছে। এটা এর 2 নম্বর ট্রিক। আপনার হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে 5 মিনিটের জন্য হলেও আপনি আটাটাকে গরম জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবেন। এরপর ঢাকা খুলে দেখুন আমি যেইভাবে করে শক্ত হাতে মাখছি, এইভাবে করে আস্তে আস্তে করে সুন্দর করে আপনাকে আটাটা ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। এই মাখার উপরেই রুটি নরম হওয়াটা 50% ডিপেন্ড করছে, আর 50% ডিপেন্ড করছে আপনার গরম জলের উপর। দেখুন আমার মাখা শেষ। এবারে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো। সেটা 2 মিনিট 3 মিনিট হতেই পারে। এরপরে আস্তে আস্তে সুন্দর করে ছোট ছোট করে ডো বানাবো আর বেলে বেলে রুটিগুলি ভাজতে থাকবো। নেক্সট ট্রিক হলো, আপনি যখন রুটিটা বেলবেন তখন শুকনো আটা একদম অল্প অল্প করে দেবেন। অল্প অল্প করে শুকনো আটা ছেটাবেন আর আস্তে আস্তে করে বেলবেন। আপনি যদি এক গাদা আটা দিয়ে একবারে বেলতে থাকেন তাহলে দেখবেন রুটিটা কিন্তু শক্ত হচ্ছে, নরম তুলতুলে রুটি আপনি কিন্তু সেক্ষেত্রে পাবেন না। নেক্সট স্টেপ হলো রুটি ভাজার পালা। এক্ষেত্রে কিন্তু হিটটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি কম হিটে তাওয়ার মধ্যে এপিট ওপিট করে একবার সেঁকে নেবেন। তারপর আপনি ডিরেক্ট ওভেনের মধ্যে চলে যাবেন। এবারে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিলেই দেখবেন ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাচ্ছে, একেবারে নরম তুলতুলে ফুলকো রুটি। এই সমস্ত ট্রিকগুলি অবলম্বন করে আপনি বাড়িতেই সুন্দর তৈরি করে ফেলতে পারেন এবং সবার মন জয় করে নিতে পারেন।